সো আমার মনে হয় এই বছরের সেরা বাঁশকুড়ুল তরকারিটা আমাদের বাড়িতে রান্না হয়েছে আর আমি সেটা খেয়ে ফেলেছি। এখন আমি তোমাদের দেখাবো আমরা এটা কিভাবে রান্না করেছি অ্যান্ড এটা কি বাঁশকুড়ুল ছিল। প্রথমেই বলে দিই, এখনও কিন্তু বাঁশকুড়ুল অ্যাভেলেবেল হয়নি, তবে এই বাঁশকুড়ুলগুলো বেরোনো মানে হচ্ছে বাঁশকুড়ুলের সিজন শুরু হতে আর বেশি দেরি নেই। এই বছরে যে বাঁশগুলো কাটা হয়েছে ওই বাঁশের গোড়া থেকেই এই বাঁশকুড়ুলের জন্ম, আর আমরা এই বাঁশকুড়ুলগুলোকে বলি ফদনা বাচ্চুরি। এই বাঁশকুড়ুলগুলো সচরাচর তেতো হয়ে থাকে, আর তোমরা তো জানোই আমাদের বাঁশকুড়ুল শুধু একটা না, অনেক প্রকার বাঁশকুড়ুল আছে, অনেক ধরনের নাম আছে তাদের। যেমন এই মুহূর্তে তোমরা যে বাঁশকুড়ুলটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে গোড়া বাচ্চুরি। বাঁশকুড়ুলের শেকড় ঘেঁষে তার জন্ম। এরকম আরো অনেক অনেক বাঁশকুড়ুল আছে যেগুলোর নাম আলাদা, তার টেস্ট আলাদা, যেমন কেউ মিষ্টি হয় আবার কেউ তেতো হয়, এরকম আর কি। আর যেই বাঁশকুড়ুলটা যেমন আমরা তাকে সেভাবেই রান্না করি। আমি যখনই কোনো বাঁশকুড়ুলের রেসিপি শেয়ার করেছি সেই ভিডিওতে একটা কমেন্ট সব সময় থাকে, সেটা হচ্ছে আপু তোমার রেসিপিটা ফলো করে রান্না করার পরও আমার বাঁশকুড়ুল তরকারিটা খেতে পারা যাচ্ছে না, এটা অনেক তেতো ব্লা ব্লা। এই টাইপের কমেন্ট অনেক দেখা যায়। আর এটা শুধু কমেন্টে না, এটা মেসেজেও ভরপুর থাকে যে তারা নাকি আমার রেসিপি ফলো করে তরকারি রান্না করার পরও তাদের তরকারিটা খাওয়া যায় না, মুখে দেওয়া যায় না, এরকম তেতো। তো আমি তাদের বলবো, প্রথমত বাঁশকুড়ুল শুধু একটা না, এটা অনেক ধরনের বাঁশকুড়ুল আছে। তার মধ্যে হচ্ছে তোমাদের মিষ্টি বাঁশকুড়ুলটা খুঁজে নিতে হবে। আর আজকে যেটা রান্না করছি এটা হচ্ছে সম্পূর্ণ তেতো, তার জন্য আমাদের রান্নার ধরনটাও আলাদা। যেমন এই যে আজকের বাঁশকুড়ুলটা আমরা প্রথমে সেদ্ধ করব, তারপরে রান্না করব। অবশ্যই আমরা সব বাঁশকুড়ুলগুলোই সেদ্ধ করি দেন রান্না করি। তারপরেও বলছি, এটা রান্না করার জন্য আমাদের এক প্রকার মিষ্টি বেগুন বীজ আমরা ইউজ করি। এটা হচ্ছে এক ধরনের পাহাড়ি সবজি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তারপর এটা পেতে দিয়ে তারপর সেখানে হচ্ছে সিদলের পানি আমরা পরিমাণ মতো দিয়ে থাকি, মানে বাঁশকুড়ুলের পরিমাণ অনুযায়ী। সিদলের পানিটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে থাকি শুধু লবণ। লবণ ছাড়া আমরা এখানে হলুদও ইউজ করি না, ইভেন মরিচও না। হ্যাঁ, আবার তোমাদের এটা মনে রাখতে হবে, বাঁশকুড়ুল কিন্তু শুধুই একটা না, বাঁশকুড়ুল অনেক ধরনের। তাই বাঁশকুড়ুল ভেদে হচ্ছে আমাদের তরকারির রেসিপিটাও আলাদা। যেমন আজকের এই বাঁশকুড়ুল তরকারিটা আমরা শুধু সিদল আর মিষ্টি বেগুন দিয়ে রান্না করছি, এখানে কোনো তেল নেই। তারপর তরকারিটা নামানোর আগে আমরা দিয়ে দিব গাভি, যেটা আমরা এখন বেটে নিচ্ছি, আর সাথে দুটো রসুন। এই বাঁশকুড়ুলের তরকারিতে হচ্ছে রসুন দিলে তার ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয়। তবে এখানে অনেকে হচ্ছে সাবারাং পাতাও ইউজ করে, বাট আমরা এখানে দিয়েছি রসুন। রসুন দিলে আমার ভালো লাগে। প্রথমত বাঁশকুড়ুলের তেঁতোটা চলে যাওয়ার জন্য আমরা এখানে মিষ্টি বেগুন ভেজে অ্যাড করেছি, তারপর লাস্টে অ্যাড করে নিলাম গাভীর সাথে রসুন বাটা। আর এত কিছু অ্যাড করার পর বাঁশকুড়ুল তরকারি তেঁতো হবে এটা প্রশ্নই আসে না। এবার আমাকে এটা বলো, এই যে বাঁশকুড়ুল তরকারিটা রান্না করার জন্য আমি এত কিছু অ্যাড করলাম, তোমরাও কি এইগুলাই অ্যাড করো নাকি শুধু তেল মশলা দিয়ে রান্না করো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই বাঁশকুড়ুল তরকারিটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে, আর শুধু খেতে দারুণ হয়নি, এটা দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। সো এই বছর আমার আগে কে কে বাঁশকুড়ুল তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সেই সাথে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবে। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।